একই মুদ্রার এপার এবং ওপার। এইটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ, রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা। যারা শিরিক করে এদের নাম মুশরিক। না, আমি শিরিকের বয়ান করি আর মূর্তি পূজার সামনে যায় বলি রোজা আর পূজা এক। কি হেনে যাই আবার তাল মিলাই, এটা আবার কোন ইসলাম? এটা কোন মুসলমানি? আবার স্লোগান দেয় ধর্ম যার যার, কি কন্যা কা বিয়া যার যার, বউ সবার। আমাদের প্রশ্ন একরকম, আপনাদেরটা আর এক রকম। না এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসা এক, কবর এক, প্রশ্ন এক, কাফন এক, কালার এক। তাহলে আপনাকে বয়ান করবো কেন? আলেম ওলামার এক হবে, আপনি আইসা আমারে আসমানি উঠান আর এক আলেমরে জমিনের নিচে নিয়ে যান। ফেসবুক পাইছেন তো, বাবায় কিনা দিছে, ওখানে আকাম কইরা জাহান্নামে যেতেই হবে, এটা মান্যত করে ফেলাইছেন। এই জন্য সারা রাত মোবাইল হাতে নিয়ে ঘরে ঘরে রুমে রুমে জেনা চলে। হাতের জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সারা রাত বাবাও মোবাইল চালায়, মা মোবাইল চালায়, বোনেও চালায়, ভাই চালায়। মনে হয় পুরা বাড়িটার মধ্যে জেনা চলে সারা রাত। কখন 2টা বাজলো, 3টা বাজলো খবর নাই। ফজরের আগে আগে মোবাইলটা পুড়ে গেছে, ঘুমের চাপ আসছে, ঘুমায় গেছে, নামাজ নাই। এত অন্যায় ঘরে ঘরে চলে, মনে হয় আল্লাহর আযাব রাত্রে আসা দরকার ছিল। মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ এখনো হেফাজত রাখছে। এখানে না কেন? ওখানে সব হ্যাঁ, এখানে না কেন? চাকরি যার যার, বেতন সবার। আরে মানুষ, তুমি কত বড় চালাক! তোমার থেকে বড় চালাক নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন, হামান, আবু জাহাল, আবু লাহাব। আল্লাহ ওদেরকে কেমনে ধ্বংস করেছেন? তুমি কে? কি জন্য বলছো যে উৎসব সবার, ধর্ম যার যার? কি স্বার্থ? হিন্দু তার ধর্ম পালন করবে, ইসলাম গিয়ে আক্রমণ করবে না, বাধা দিবে না। খ্রিস্টান তার ধর্ম পালন করবে, কোনো বাধা দিবে না। কেউ যদি মদের বোতল নিয়ে দৌড়ায়, কেউ বাধা দিবে না, ইসলাম বাধা দিবে না। কিন্তু সমর্থনও করবে না। সমর্থনও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তুমি পালন করো, আমারটা আমি পালন করি। কই আমার ঈদের দিন তো হিন্দু আইসা ঈদগাহে নামাজে দাঁড়ায় নাই? দাঁড়াইছে। তুমি এত বেলাজা বেহায়া কেন? কি স্বার্থ? এটা শেয়ারের জন্য, ভোটের জন্য? আল্লাহ হেদায়াত দান করুন। বড় আফসোস, এগুলি বলবে কে? বলার লোক নাই, শোনারও লোক নাই, বিরোধিতা করার লোক আছে। দেখছেননি কারবার? বলারও লোক নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। কয় হুজুর ওয়াজ করেন, খুব ভালো লাগে, কিন্তু রাজনীতির বয়ান করবেন না কেন? বলে আগুন আর পানি যেমন এক না, ইসলাম আর রাজনীতি তেমন এক না। দিছে ব্রেন আপনার অস্কইরা। এবার ভালো করে শুনেন, চিনি পানি যেমন একসাথে লাগানো, রাজনীতি আর কোরআন ইসলাম একসাথে লাগানো। সূর্যের সাথে আলো যেমন লাগানো, এটা আলাদা করা যায় না। আলাদা করলে আর সূর্য থাকে না। ফুলের সাথে ঘেরান যেমন লাগানো, ঘেরানটা ফুলে না থাকলে ওই ফুলের কোনো যেমন দাম নাই। ইসলামের রাজনীতি, রাজনীতির মধ্যে যদি ইসলাম না থাকে, মুহাম্মদের আদর্শ না থাকে, ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি হয়ে যায়। ওটা কি হয়ে যায়? দুর্নীতি। এই দুর্নীতি আমার দ্বারা হইতে পারে কেন? তাকওয়া নাই। কি নাই? আল্লাহর ভয় নাই। পিছনের গুনাহ থেকে বাঁচতে হলে লাগবে আল্লাহর ভয়।
সামনের গুনাহ থেকে বাঁচার জন্য লাগবে আল্লাহর ভয়। পিছনের যেই ভয় এর নাম খশিয়া, সামনে যে ভয় করব এর নাম তাকওয়া। এই তাকওয়া অর্জন করার জন্য অন্যের কাছে যেতে হবে। অন্যকে বলে আরিফিন, যারা আল্লাহরে চিনে, যারা আল্লাহকে চিনে। আল্লাহকে চিনার নাম মারেফত। আল্লাহকে চিনার নাম। এখন কেউ যদি বলে মারেফত বলতে কিছু নাই, আমি বলবো হযরতে কোরআন বুঝে নাই। এবার দলিল নাও। মারেফতের জন্যই আল্লাহ মানুষ বানাইছেন। তুমি বলো মারেফত বলতে কিছু নাই, আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আল্লাহ মানুষ বানাইছেন মারেফত অর্জন করার জন্যই, আর কোনো কাম নাই। মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠাবার একটাই কারণ, মারেফত অর্জন করো। মারেফত মানে পরিচয় লাভ করা। যে পরিচয় লাভ করে সে আরেফ। এক বচন বহু বচনে আরেফিন। দলিল নাও। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওলামায়ে কেরাম আছেন, মোবাইল জাগো আছে, বাংলা তাফসীর গুলো ডাউনলোড করো। এই আয়াতের ব্যাখ্যায় দেখো, অধিকাংশ তাফসীর কারকরা লিখছেন লিয়াবুদুনের ব্যাখ্যা হলো লিয়ারিফুন। আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন, মূলত আল্লাহর মারিফতের জন্য আমাদের বানাইছেন। আল্লাহর পরিচয় নাও। আসমানের দিকে তাকায় আল্লাহর পরিচয় নাও, জমিনের দিকে তাকায় আল্লাহর পরিচয় লাভ করো। কেন? যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। এত বয়ানের পরেও কেন আপনার দাড়ির জন্য বয়ান দিতে হয়? এত বয়ানের পরেও কেন টুপি দেন না? অথচ এখানে সবাই মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, না আলাদা? আপনার ধর্ম আমার ধর্ম এক, আপনার কালেমা আমার কালেমা। স্বীকার করেন, সাফাবাজি করেন না, দিল থেকে বলেন আমার কালেমা আপনার কালিমা, আপনার ধর্ম আমার ধর্ম, আপনার কাবা আমার কাবা। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেমও না। আপনারা লুঙ্গি পরে আসছেন, বিদায় বেলা কাফনের সংখ্যাও হবে। আমারও 3 কাফন, আপনাকেও 3 কাফন। আমার সম্মানে একটা কাফন কেউ বাড়ায় দিবে। রিকশাওয়ালা গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে পীর মুরিদ, কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, সবার বেলায় 3 কাফন। মহিলাদের 5 কাফন। কালার হবে আলাদা। আমাকে হুজুরদের কাফনের কালার এক রকম, যারা হুজুরদের দুশ্মন তাদের কালার আর এক রকম। না সব এক? দেখছেন নি কারবার? কবরের সাইজও না একটু আপনাদের এলাকায় বড়। কবরে রাখার পরে মাটি দিয়ে সবাই যখন যাবে প্রশ্ন হবে কয়টা? আমাদের প্রশ্ন একরকম, আপনাদেরটা আর এক রকম। না এক? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসা এক, কবর এক, প্রশ্ন এক, কাফন এক, কালার এক। তাহলে আপনাকে বয়ান করব কেন? আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, কিয়ামত বুঝেন। বয়ান তো তাদেরকে করব যারা আখিরাত বুঝে না, আল্লাহ চিনে না, নবী চিনে না। হিন্দুদের করব, বৌদ্ধদের বয়ান করব, ইহুদি খ্রিস্টানকে করব। অথচ হালাত এত দুর্বল। আপনার পেছনে বয়ান করব কেন না করতে 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 হাজারো লাখো আলেমের ঘরের খবর নাই, সন্তানের খবর নাই, পরিবারের খবর নাই, ঘুমের খবর নাই, খানার খবর নাই।